অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রুহানি চিকিৎসা অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আমাদের এই অনুষ্ঠানে দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল পবিত্র কোরআনুল কারীম, হাদিসে মোবারকা, বুজুর্গানে দিনের বাণীসমূহ থেকে, বিশেষ করে বর্তমান শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদির দামাত বারাকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিফা সমূহ পেশ করা হয়। আমাদের এই অনুষ্ঠানে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসহায় পেরেশানগ্রস্ত উম্মতদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুমুল আলিয়া কনজুল উম্মাল শরীফ কিতাব থেকে দুরূদ শরীফের একটি হাদিস মোবারকা, তিনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এর মধ্যে উল্লেখ করেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পড়ে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের অনুষ্ঠানে কলসের দিকে যাব। যারা আমাদেরকে কল করেছেন আমরা কল শ্রবণ করব। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আযza অসংখ্য ইলমে দ্বীন শিকার পাশাপাশি আমরা রুহানি চিকিৎসা সংগ্রহ করতে পারবো। আসুন আমরা কলসের দিকে যাব, কল শ্রবণ করব। জি, কল শুনিয়ে দিন। আমি কিশোরগঞ্জ থেকে ফোন দিছি। আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া। আমার সমস্যা হলো আমার কোমরে পিঠে এমন ব্যথা থাকে, দড়া থাকে, বসতে পারি না, উঠতে পারি না। কিশোরগঞ্জ থেকে আমাদের অনুষ্ঠানে কল করেছেন মোহাম্মদ রাসেল মিয়া। কোমরে পিঠে ব্যথা, উঠতে বসতে কষ্ট হয়, রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আযza রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে, যদি সম্ভব হয় লিখে নিন। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনারাও রুহানি চিকিৎসা লিখে নিন, ইনশাআল্লাহ আযza অনেক উপকার হবে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনার লিখিত কিতাব মাদানী ফানজুস সূরা 218 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, যাদের পিঠে ব্যথা অর্থাৎ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওজিফা। প্রত্যেক নামাজের পর কোরআনুল কারীমের 28 পারা সূরা হাশরের 21 নম্বর আয়াতে মোবারকা, প্রত্যেক নামাজের পরে কোরআনুল কারীমের 28 পারা সূরা হাশরের 21 নম্বর আয়াতে মোবারকা 7 বার পাঠ করুন। 7 বার পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে ব্যথার স্থানে মালিশ করুন। ইনশাআল্লাহ আযza আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ পিঠের ব্যথা, কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। দর্শক শ্রোতা, কিশোরগঞ্জ থেকে আমাদের অনুষ্ঠানে কল করেছেন রাসেল ভাই। কোমরে পিঠে ব্যথা রুহানি চিকিৎসা চেয়েছেন। রুহানি চিকিৎসা আবারও আরজ করা হচ্ছে। প্রত্যেক নামাজের পরে কোরআনুল কারীমের 28 পারা সূরা হাশরের 21 নম্বর আয়াতে মোবারকা 7 বার পাঠ করে উভয় হাতের তালুতে
ফুঁক দিয়ে ব্যথার স্থানে মালিশ করুন। ইনশাআল্লাহ আযওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, পরবর্তী কল। আমাদেরকে কল করলেন এক ইসলামী ভাই, পিঠে গোটা হয়েছে, ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরে কোনো লাভ হচ্ছে না, রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আযওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এর মধ্যে রুহানি চিকিৎসা লিখেছেন। ইনশাআল্লাহ আযওয়াজাল আরজ করা হচ্ছে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ রিসালার 53 নাম্বার পৃষ্ঠার মধ্যে রুহানি চিকিৎসা লিখেছেন। বিশেষ করে যে ইসলামী ভাই আমাদেরকে কল করলেন, মনোযোগ সহকারে শ্রবণ করুন, যদি সম্ভব হয় লিখে নিন। আপনার পিঠে গোটা হয়েছে, আপনার রুহানি চিকিৎসা চেয়েছেন, ইনশাআল্লাহ আযওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে, লিখে নিন এবং এর উপর আমল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ৭৬ বার একটি কাগজে লিখে পবিত্র জমজম শরীফের পানি দ্বারা ধুয়ে পান করে নিন। ইনশাআল্লাহ আযওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ পেরেশানির মধ্যে আপনি রয়েছেন, ইনশাআল্লাহ তা দূর হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ৭৬ বার একটি কাগজের মধ্যে লিখে পবিত্র জমজম শরীফের পানির সাথে ধুয়ে পান করে নিন। ইনশাআল্লাহ আযওয়াজাল আপনার শরীরে যে স্থানে গোটা রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুস্তাফা, কুমিল্লা চাকুরিপাড়া। সমস্যা আমার এই যে ডাইন থেকে আঙুলটা ব্যথা করে, নামাজ পড়তে মানে পুরো দেখা করতে পারি না, এই সমস্যা। আচ্ছা আচ্ছা, মোস্তফা ভাই আমাদের অনুষ্ঠানে কল করলেন কুমিল্লা থেকে। ডান পায়ের হাঁটু ব্যথা, বসা থেকে উঠতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শিফা দান করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করুক। মোস্তফা ভাই আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি এই ওজিফাটি পাঠ করে ব্যথার স্থানে ফুঁক দিয়ে মালিশ করুন। ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি পাঠ করে হাতের তালুতে ফুঁক দিয়ে দিন এবং যেখানে আপনার পায়ের হাঁটুতে যেখানে ব্যথা হচ্ছে সেখানেও ফুঁক দিয়ে মালিশ করুন। ইনশাআল্লাহ আযওয়াজাল দূর হয়ে যাবে। পাশাপাশি আপনাকে পরামর্শ দেব দাওয়াত ইসলামীর তাবিজাতে আত্তারিয়া, যেখানে ফি সাবিলিল্লাহ বিনামূল্যে তাবিজ প্রদান করা হয়। আপনি যোগাযোগ করুন, বাংলাদেশের বিভিন্ন স্থানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়ার মাকতাব আছে আমাদের, সেখানে বিনামূল্যে আপনাকে তাগি আপনার পায়ে বাঁধার জন্য আপনাকে তাগি দেওয়া হবে। আপনি সংগ্রহ করুন ইনশাআল্লাহ আযওয়াজাল, এর মাধ্যমে ইনশাআল্লাহ আযওয়াজাল পায়ের হাঁটুর ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখার সৌভাগ্য হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অসহায় পেরেশানগ্রস্ত উম্মতদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু SMS এর দিকে যাব। যারা আমাদেরকে SMS করেছেন, অনেকে আমাদেরকে SMS করেছেন, কিছু আমরা SMS শ্রবণ করি। নারায়ণগঞ্জ থেকে একজন ইসলামী বোন আমাদেরকে SMS করলেন যে মায়ের দাঁতে প্রচুর ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আযওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। অজু সহকারে পবিত্র কোরআনুল কারীমে 30 পারার মধ্যে সূরা রয়েছে, সূরা কুরাইশ 21 বার পাঠ করে সিমটি পরিমাণ সামান্য লবণ নিয়ে ওই লবণের উপরে ফুঁক দিয়ে দিন।
লবণের উপর ফুঁক দিয়ে সে লবণকে দাঁতের ব্যথার স্থানে মালিশ করে দিন অথবা সেখানে লাগিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ যাদের দাঁতে ব্যথা ইনশাআল্লাহ তা দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেকে দাঁত থেকে রক্ত পড়ে, খাবার সময় দাঁতে ব্যথা হয়। এই সকল ইসলামী ভাই এবং ইসলামী বোন আপনারা যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। অজু সহকারে সূরা কুরাইশ 21 বার পাঠ করুন। প্রথমে অজু করে নিন, তারপরে সূরা কুরাইশ 21 বার পাঠ করে লবণ নিয়ে, সামান্য পরিমাণ লবণ নিয়ে লবণে ফুঁক দিয়ে দিন। সেই লবণকে যে সকল দাঁতে গোড়ায় যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনি মালিশ করে দিন, লাগিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। চাঁদপুর থেকে আমাদের কাছে SMS করলেন মিরাজ ভাই, বরণ, চেহারার মধ্যে বরণ তা কীভাবে দূর করা যায় রুহানি চিকিৎসা চেয়েছেন। আগে পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে 3 বার ইয়া রাকিবু ইয়া রাকিবু ইয়া রাকিবু 3 বার পাঠ করে উভয় হাতের তালুতে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চেহারার ইনশাআল্লাহ বরণ দূর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস তৈরি করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে অজু করার সৌভাগ্য হয়ে থাকে যারা নিয়মিত যারা নামাজ আদায় করেন, যারা অজু করেন, এর মাধ্যমে চেহারার যে বরণ রয়েছে তা দূর হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব অজু করার জন্য। এমনিতেই যখনই আমাদের অজু চলে যায় আমরা অজু অবস্থায় থাকার আমরা একান্ত চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অজু অবস্থায় থাকার তৌফিক দান করুক। তারপরে আমাদের কাছে SMS করলেন এক ইসলামী ভাই, হার্ট দুর্বল, বুকে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। যাদের হার্ট একেবারে দুর্বল, তারপর যাদের বুক কাঁপতে থাকে, বুকে ব্যথা, তাদের জন্য গুরুত্বপূর্ণ ওয়াজিফা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার পাঠ করে বুকে ধম করে দিন, ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ বুকের ব্যথা দূর হয়ে যাবে। তারপর আমাদেরকে SMS করলেন এক ইসলামী ভাই, তার পরিবার অর্থাৎ বাচ্চার মায়ের পেটে ব্যথা, তারপরে মাথা ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আমাদেরকে SMS করলেন কুমিল্লা থেকে। তো বিশেষ করে যাদের পেটে ব্যথা তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু। এই ওজিফাটি 7 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেটের ব্যথা দূর হয়ে যাবে। ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু 7 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেটের ব্যথা দূর হয়ে যাবে। আর বিশেষ করে যাদের মাথা ব্যথা তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথায় ফুঁক দিয়ে দিন। যদি সম্ভব হয় একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে মাথায় বেঁধে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাথা ব্যথা দূর হয়ে যাবে। দর্শক শ্রোতা, আসুন আমরা আবারও কল শ্রবণ করব। যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসা প্রদান করা হবে। জি, কল শুনিয়ে দিন। কুমিল্লা থেকে আমাদের অনুষ্ঠানে কল করলেন আলামিন ভাই, পিত্তথলিতে পাথর, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল দেখতে থাকুন, রুহানি চিকিৎসা অনুষ্ঠান দেখতে থাকুন। যদি সম্ভব হয় লিখে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক উপকার হবে। দর্শক শ্রোতা, আপনারা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, যদি সম্ভব হয় আপনারা লিখে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উপকারে আসবে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এর মধ্যে এই ওজিফাটি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার একটি সাদা কাগজে লিখে ধুয়ে পান করেন। একটি সাদা কাগজে লিখে ধুয়ে পান করেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যাদের পিত্তথলিতে পাথর, কিডনিতে পাথর, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেটা টুকরো টুকরো হয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বের হয়ে যাবে। দর্শক শ্রোতা, আবারও শ্রবণ করুন। বিশেষ করে যিনি আমাদেরকে কল করলেন কুমিল্লা থেকে আলামিন ভাই, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। যদি সম্ভব হয় লিখে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার একটি সাদা কাগজে
লিখে পানির সাথে ধুয়ে তা পান করে নিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অনেক উপকার হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। যে আমাদের মামু তার নাম শুরু বলছিলাম, মাজা ব্যথা আমার অনেকদিন যাবো। জি, আমাদের অনুষ্ঠানে কল করলেন মামুন ভাই নারায়ণগঞ্জ থেকে। অনেক দিন থেকে মাজা ব্যথা রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, যদি সম্ভব হয় লিখে নিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অনেক উপকার হবে। বিশেষ করে মামুন ভাই রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে, আপনি লিখে নিন। ফজরের সুন্নত ও ফরজের মধ্যখানে আমরা যখন সকালে ফজরের নামাজ আদায় করার জন্য যখন আমরা উঠি, তো ফজরের নামাজের সুন্নত নামাজ আদায় করে ফরজের পূর্বেই, অর্থাৎ সুন্নত এবং ফরজের মধ্যখানে সূরা ফাতিহা 41 বার পাঠ করুন। সূরা ফাতিহা 41 বার পাঠ করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল যাদের কোমরে ব্যথা, ইনশাআল্লাহ তাদের জন্য অনেক উপকারী। আবারও আরজ করা হচ্ছে, যাদের কোমরে ব্যথা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়াজিফা, যা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়া তিনার লিখিত কিতাব অসুস্থ আবিদ এর মধ্যে লেখেন, ফজরের সুন্নত ও ফরজের মধ্যখানে সূরা ফাতিহা 41 বার পাঠ করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কোমরের ব্যথা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম রবিউল ইসলাম, আমি রংপুর থেকে। আমার যে পায়ের রক্ত চলাচল বন্ধ। রবিউল ইসলাম ভাই আমাদেরকে কল করলেন রংপুর থেকে, পায়ে রক্ত চলাচল বন্ধ। আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, আমাদের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে, যদি সম্ভব হয় লিখে নিন। ইয়া সালামু আগে এবং পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করুন। ইয়া সালামু 111 বার পাঠ করে যে পায়ে রক্ত চলাচল বন্ধ সেখানে ফুঁক দিয়ে দিন। কন্টিনিউ এর উপর আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ রক্ত চলাচল শুরু হয়ে যাবে। রবিউল ইসলাম ভাই আপনি রংপুর থেকে আমাদের অনুষ্ঠানে কল করলেন, পায়ে রক্ত চলাচল বন্ধ, রুহানি চিকিৎসা চেয়েছেন। আবারও রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে, 111 বার ইয়া সালামু আগে এবং পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে 111 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করে আপনার পায়ে ফুঁক দিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ আপনার পায়ে রক্ত চলাচল শুরু হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাফুল মিয়া, কুমিল্লা তো বাজার। ভাই আমি যে ব্যবসা যেটাই করতেছি আমার এটা আর দেখতে পারি না, এখন আমি কি করতে পারি ভাই? কুমিল্লা থেকে আমাদের অনুষ্ঠানে কল করলেন স্বপন ভাই। ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো উন্নতি হচ্ছে না, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না। আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, যদি সম্ভব হয় লিখে নিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, বিশেষ করে ফজরের নামাজের পর প্রথমে 14 বার দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এই ওজিফাটি 1400 বার পাঠ করে তারপর আবার 14 বার দুরূদ শরীফ পাঠ করুন। অর্থাৎ এই ওজিফা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এই ওজিফাটি 1400 বার পাঠ করুন। আগে শুরু এবং শেষে 14 বার দুরূদ শরীফ পাঠ করুন ফজরের নামাজের পর। অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে, আপনি ফজরের নামাজ আদায় করুন। আর নামাজ এমন একটি ইবাদত, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যারা নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের
রিজিকের মধ্যে, রোজগারের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করবেন। তো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বিশেষ করে আমরা যারা ব্যবসা বাণিজ্য আমরা যারা করি, আমরা চাচ্ছি যে আমাদের ব্যবসার মধ্যে বরকত হোক, আমাদের আয় উন্নতির মধ্যে বরকত হোক। তাহলে আমরা এর উপর আমল করব। ফজরের নামাজের পরে 1400 বার ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এই ওজিফাটি আমরা 1400 বার পাঠ করব। আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করব 14 বার করে, 14 বার দুরূদ শরীফ পাঠ করব শুরু এবং শেষে। আর মধ্যখানে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আমরা 1400 বার পাঠ করবো। ইনশাআল্লাহ আযাল ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমাদের পরিবারে জায়গায় বিগত যাত্রী আছে 1 বছর। এটা কাজের নাম কিন্তু অনেক চিকিৎসা। আমাদের অনুষ্ঠানে কল করলেন গিয়াসউদ্দিন ভাই, জায়গা বিক্রি করার জন্য চাচ্ছেন কিন্তু বিক্রি হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনাকে পরামর্শ দেব, দাওয়াত ইসলামীর তাবিজাতে আত্তারিয়ার মাকতাব, যেখানে তাবিজ প্রদান করা হয়, সেখানে যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করুন। এর সহজ পদ্ধতি হচ্ছে মাদিনী চ্যানেল কল সেন্টারে যোগাযোগ করে যে বাংলাদেশের কোন কোন স্থানে অথবা আপনার শহরের কোন স্থানে তাবিজাতে আত্তারিয়া তাবিজ প্রদান করা হয়, সেখানে থেকে আপনি তাবিজ সংগ্রহ করে এর উপর আমল করুন। ইনশাআল্লাহ আযাল আপনার যে জায়গা বিক্রি হচ্ছে না, ইনশাআল্লাহ আযাল বিক্রির ব্যবস্থা হয়ে যাবে। জি, পরবর্তী কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাঈদ ইবনে আসাদ। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। সমস্যা হচ্ছে আমার রোগ, যে রোগটার নাম এটা হচ্ছে হার্নিয়া। এটার জন্য কোনো রুহানি চিকিৎসা আছে কিনা এর জন্য। সাঈদ ভাই, আপনি আমাদেরকে কল করলেন চট্টগ্রাম থেকে, রুহানি চিকিৎসা চেয়েছেন, হার্নিয়া রোগের জন্য রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন। ইনশাআল্লাহ আযাল রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই ওজিফাটি 1000 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ সুস্থতা লাভ হবে। সাঈদ ভাই, চট্টগ্রাম থেকে আপনি কল করলেন হার্নিয়া রোগের চিকিৎসার জন্য, আর রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন। ইনশাআল্লাহ আযাল রুহানি চিকিৎসা আবারও আরজ করা হচ্ছে। দুরূদ শরীফ পাঠ করে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই ওজিফাটি 1000 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আযাল সুস্থতা লাভ হবে। তারপর আবার দুরূদ শরীফ পাঠ করুন। স্মরণ রাখবেন, যখনই আমরা কোনো ওজিফা এর উপর আমরা আমল করব, এর শুরু এবং শেষে আমরা দুরূদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ আযাল দুরূদ শরীফের বরকতে ইনশাআল্লাহ যে ওজিফা এর উপর আমরা আমল করব, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবো। দর্শক শ্রোতা, আমরা আজকের আমাদের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আসুন। যারা বিশেষ করে আজকের অনুষ্ঠানে যারা কল করেছেন বিভিন্ন পেরেশানি নিয়ে, আমরা তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা তোফাইলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আজকে বিশেষ করে যারা আমাদের এই অনুষ্ঠানে কল করলেন বিভিন্ন পেরেশানি নিয়ে, অনেকের মা বাবা অসুস্থ, অনেকের সন্তান অসুস্থ, মাওলা আল্লাহ যারা রুহানি চিকিৎসা চেয়েছে মাওলা তাদেরকে শিফা দান করে দাও। আল্লাহ যারা মেডিকেলের মধ্যে, আল্লাহ তাদেরকে শিফা দান করে দাও। আল্লাহ যারা পারিবারিক পেরেশানি নিয়ে আল্লাহ কল করেছেন, রুহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাদের পারিবারিক পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছেন, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, আল্লাহ রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। ইয়া রব্বানা ইয়া আরহামার রাহিমিন। যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন, মাদিনী চ্যানেলকে যারা সহযোগিতা করেন, আল্লাহ তাদের সকল প্রকারের পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো